পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র বর্তমানে আমেরিকা কে আবিষ্কার করেছেন? সকলে আমরা একমত বলবো ক্রিস্টোফার কলম্বাস, কিন্তু না, এর উত্তর খুবই জটিল ও প্রশ্নবিদ্ধ। গোটা ভিডিওটি দেখুন না টেনে। কলম্বাস আমেরিকা আবিষ্কার নিয়ে গবেষকদের যথেষ্ট অভিযোগ আছে, কারণ তারও কয়েক হাজার বছর আগে থেকে আমেরিকায় আদিবাসীরা বসবাস করত। এছাড়াও কলম্বাসের আগে ইউরোপে ভাইকিং ও মুসলিম বণিকদের আমেরিকার যাওয়ার প্রমাণ রয়েছে। আমেরিকার আবিষ্কার নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। নো দ্য ওয়ার্ল্ড চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকার ইতিহাস খুব পুরনো নয়। প্রায় 100 বৎসরের বেশি সময় ধরে আমেরিকার আবিষ্কারক কে, এই প্রশ্ন গবেষকরা দ্বিধাবিভক্ত। একদল বলেন এখানকার আদিবাসীরাই আমেরিকার প্রকৃত আবিষ্কারক, আরেক দল বলেন ইউরোপিয়ান ভাইকিং নাবিকরাই প্রথম আমেরিকায় পা রেখেছিল। এছাড়া আর একটি মত হচ্ছে মুসলিম অভিযাত্রীরাই আমেরিকা আবিষ্কার করেছিল। সাম্প্রতিক সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আমেরিকার আবিষ্কারে মুসলিমদের ভূমিকার কথা উল্লেখ করলে তুমুল বিতর্কর আবারও ঝড় জেগে ওঠে। তবে অধিকাংশ গবেষকগণ স্বীকার করেন যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি, এবং ঐতিহাসিকরা আরও ব্যাখ্যা দিয়েছেন। যেসব ব্যাখ্যা জানার আগে কলম্বাস আমেরিকা আবিষ্কারের প্রেক্ষাপট কি জানতে হবে। প্রাচীনকাল থেকে এশিয়া ইউরোপীয় বিভিন্ন দেশের সঙ্গে এশিয়া, ভারত ও চীনের বাণিজ্য সুসম্পর্ক ছিল। চীন থেকে সিল্ক ও আফিম ও চীনামাটির তৈজসপত্র এবং ভারত থেকে মশলা, সুতি কাপড়, সোনা রূপা গহনা ইউরোপে আমদানি করা হতো। এই বাণিজ্য পরিচালিত হতো মূলত সিল্ক রোড ব্যবহার করে। সিল্ক রোড ব্যবহারের কারণে এই ব্যবসার বেশিরভাগ ছিল তুর্কি, মঙ্গল ও আরব বণিকদের দখলে। ফলে ইউরোপীয়রা এই সকল পণ্য চড়া দামে কিনতে বাধ্য হতো। এই জন্যই ইউরোপীয়রা ভারতবর্ষে যাওয়ার জন্য জলপথ আবিষ্কারের জন্য আগ্রহী হয়ে ওঠে। পর্তুগিজ ও স্প্যানিশ নাবিকরা ভারতবর্ষে জলপথ আবিষ্কারের প্রচেষ্টায় বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই মুহূর্তে ইতালিয়ান গ্রিক নাবিক কলম্বাস ভারতবর্ষে যাওয়ার জলপথ আবিষ্কার করার উদ্দেশ্যে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড ও রানী ইসাবেলার শরণাপন্ন হন। প্রায় 1 বৎসর কলম্বাসের এই অভিযানের বাণিজ্যিক লাভের বিষয় বোঝাতে সক্ষম হয়ে রানী ইসাবেলা তার সমুদ্রে যাত্রার ব্যয়ভার প্রদান করে। স্প্যানিশরা মশলা ও আফিম বাণিজ্য নিয়ন্ত্রণ পাওয়ার জন্য কলম্বাসকে সাহায্য করে। ওই অভিযানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন বলে প্রচার করা হয়। সে অর্থে বলা হয় আমেরিকা আবিষ্কার করা হয়েছে ভারতবর্ষের জলপথ আবিষ্কার করতে গিয়ে। আমেরিকা আবিষ্কার কোনো ইচ্ছা কলম্বাসের ছিল না, কারণ তখনকার মানচিত্রে আমেরিকা মহাদেশের কোনো অস্তিত্ব ছিল না। তখন মনে করা হতো ইউরোপ থেকে এশিয়া যাওয়ার পথে পড়বে বিশাল এক সমুদ্র, আর এত দীর্ঘ পথ অতিক্রম করার মতো রসদ নিয়ে যাওয়ার মতো বড় কোনো জাহাজ বা জলযান ছিল না। সেই জন্য ইউরোপীয়রা ভারতে আসতে চাইলেও আসতে পারত না। 1492 সালে 3রা আগস্ট কলম্বাস 3টি জাহাজ ও 90 জন নাবিক নিয়ে অভিযান শুরু করে। দীর্ঘ 2 মাস যাত্রার পর 12ই অক্টোবর কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জের কোনো এক দ্বীপে অবতরণ করেন। সেখানে নেমে কলম্বাস মনে করেন ইন্ডিয়ায় চলে এসেছি। তাই কলম্বাস সেই দ্বীপের বসবাসরত আদিবাসীদের গায়ের রং লাল বলে তাদের নাম দেন রেড ইন্ডিয়ান। সেই সময় 25,000 টাইনো আদিবাসী এই দ্বীপে বসবাস করত। টাইনো জনগোষ্ঠী কলম্বাস ও নাবিকদের অতিথি হিসেবে সাদরে গ্রহণ করে। পরে কলম্বাস স্পেনে ফিরে গিয়ে 17টি জাহাজ ও 1200 লোক নিয়ে টাইনোদের দ্বীপে হাজির হয়। তার উদ্দেশ্য ছিল দ্বীপের অধিবাসীদের দাস হিসেবে বন্দী করে তাদের স্বর্ণ অলংকার লুট করা। কিন্তু স্বর্ণ কী জিনিস টাইনোরা তাই জানত না।
কোনো ধন সম্পদ না পেয়ে হতাশ হয়ে এক পর্যায়ে কলম্বাসের বাহিনী আশেপাশের দ্বীপের টাইনো আদিবাসীদের হত্যা করতে শুরু করে দেয়। এছাড়া কলম্বাসের বাহিনী বিভিন্ন রোগ জীবাণু বয়ে নিয়ে গিয়েছিল, এগুলো ছড়িয়ে পড়ে টাইনো অধিবাসীদের মধ্যে। এতে প্রায় 90% টাইনো জনগোষ্ঠী মারা পড়ে। সেই সময় কলম্বাস যে জায়গায় পৌঁছেছিল আধুনিক যুগে সেই জায়গা হলো কিউবা, হাইতি ও ডোমিনিকান রিপাবলিক, যেগুলি একটিও আমেরিকা নয়। তবে কলম্বাস তার মৃত্যু পর্যন্ত বিশ্বাস করত সে যে ইন্ডিয়ায় আবিষ্কার করেছে। 1828 সালে আমেরিকার গল্পকারক ওয়াশিংটন আরভিং ইংরেজির ভাষায় প্রথম কলম্বাসের জীবনী গ্রন্থ লেখেন। তার বইয়ের বিক্রয় বাড়াতে কলম্বাসের নামে বিভিন্ন মনগড়া কাহিনী যোগ করেন। সে ভেবেছিল কলম্বাসের নিষ্ঠুরতা ও বোকামির গল্প পাঠকদের আকৃষ্ট করবে না, তাই কলম্বাসের কাহিনীকে ইচ্ছাকৃতভাবে সবার সামনে তুলে ধরেন। আরভিংই বলেছিলেন ইতালিয়ান নাবিক কলম্বাসই আমেরিকা আবিষ্কারক। আরভিংয়ের এই কাহিনী জনপ্রিয় হয়ে ওঠে 19 শতকের পুরোটা সময় ধরে। সেই সময় প্রচুর ইতালিয়ান অভিবাসী আমেরিকায় আসতে শুরু করে। তখনকার আমেরিকার বাসিন্দারা ইতালিয়ানদের একদম পছন্দ করতেন না। তখন ইতালিয়ানরা ওয়াশিংটন আরভিংয়ের লেখা গল্প ব্যাপকভাবে প্রচার করতে থাকে। একজন ইতালিয়ানই আমেরিকা আবিষ্কার করেছে। এই প্রচারণায় ইতালিয়ানরা এতটা সফল হয়েছিল যে 1866 সাল থেকে অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার সরকারিভাবে কলম্বাস ডে পালিত হয়। কলম্বাস ডে আমেরিকার সরকারি ছুটির দিন। বিশেষ করে ইতালিয়ান আমেরিকান ও গুরুত্ব সহকারে দিনটি পালন করে। কলম্বাসের বিতর্কিত ইতিহাসের কারণে বর্তমানে আমেরিকায় বহু শহর ও বেশ কিছু রাজ্যে কলম্বাস ডের পরিবর্তে আদিবাসী ডে পালিত হয়। কিন্তু ইতিহাস কত নির্মম, 500 বছর পরে হলেও ইতিহাসে মহাবীর হিসাবে জায়গা করে নেওয়া কলম্বাস আজকে বর্বর নির্মম পাষণ্ড হিসাবে তার চরিত্র উন্মোচিত হয়েছে। বিশ্বর বিভিন্ন স্থানে জায়গা নেওয়া তার ভাস্কর্য আজকে অপসারিত করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। ভাস্কর্যর গায়ে লাল রং মেখে তার রক্ত পিপাসু চরিত্রকে উন্মোচন করা হচ্ছে। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিকদের ধারণা 1500 বছর আগে এই আদিবাসীরাই বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে। উত্তরে ইংরেজ জাতি ও দক্ষিণে আজটেক ও মায়া জাতির লোকেরা এদের মধ্যে উল্লেখযোগ্য। আরেক দল গবেষক এ ধারণার আমেরিকার আদিবাসী মূলত রাশিয়া ও আলাস্কা হয়ে উত্তর আমেরিকায় প্রবেশ করেছিল। 1970 সালের দিকে প্রত্নতাত্ত্বিকরা আমেরিকার নিউ মস্কিতে গ্লোভিস আদিবাসী উপজাতির সন্ধান পায়। এই উপজাতির ডিএনএ থেকে প্রায় 11,000 বছর আগে আলাস্কা ও সাইবেরিয়া থেকে আসা আদিবাসীদের যোগসূত্রে পাওয়া যায়। ক্লোভিস গোষ্ঠীটি আদি আমেরিকানদের উত্তরসূরি বলে ধারণা করা হয়। এই যোগসূত্র থেকে একদল ইতিহাসবিদ আমেরিকার আবিষ্কারক হিসাবে এই আদিবাসীদের পক্ষে দাবি উত্থাপন করেন। এই আদিবাসীদেরকে যদি আবিষ্কারকের ভূমিকা থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রেও কলম্বাস এই কৃতিত্বের বিন্দু মাত্র দাবিদার নয়। ব্রিটেনের বার্মিংহাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেন, কলম্বাস আমেরিকা আবিষ্কারের 500 বছর আগে ভাইকিং জাতি আমেরিকা আবিষ্কার করেছিল। ভাইকিংরা প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়ে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূলে অবতরণ করেন। অল্প দিন পরে উত্তর আমেরিকায় গ্রিনল্যান্ডের নিকট দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে। 14 শতকের ভ্রমণ বিষয়ক গ্রন্থ দ্য সাগা অব গ্রিনল্যান্ডে বলা হয়, ভাইকিং জাতি নরওয়ে থেকে গ্রিনল্যান্ডে যাওয়ার পথে 986 সালে প্রথমে আমেরিকা আবিষ্কার করে। আরেক দল গবেষক মনে করেন কলম্বাস বা ভাইকিংদের আগে মুসলিমরাই আমেরিকায় পৌঁছেছিল। আবু রায়হান নামে একটি উজবেক নাগরিক আমেরিকা আবিষ্কার করেন বলে অনেক ঐতিহাসিকের ধারণা। কলম্বাস আমেরিকা আবিষ্কারের সময় কিউবা উপকূলে একটি পাহাড়ের ওপর
মসজিদের অস্তিত্ব কথা উল্লেখ করে, যা মুসলমানদের সাথে ল্যাটিনদের ঐতিহাসিক সম্পর্ক থাকার কথা প্রকাশ করে। বিভিন্ন ইতিহাসবিদদের তথ্যসূত্রে জানা যায়, স্পেনের মুসলমান শাসকদের সাথে 800 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময় আমেরিকার আদিবাসীদের সঙ্গে বাণিজ্যের সুসম্পর্ক বিদ্যমান ছিল। কলম্বাস আমেরিকা বা ভারত কোনোটাই আবিষ্কার করতে না পারলেও সে তৎকালীন ইউরোপীয়দের অজানা এক ভূখণ্ডে পৌঁছে দিয়েছিলেন। তখন কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জের যে জায়গা অবতরণ করেছিলেন সেই জায়গার নামকরণ করেন সান সালভাদর দ্বীপ। বর্তমানে সেটি ক্যারিবিয়ান অঞ্চলের অন্তর্গত। ক্যারিবিয়ান সাগরের পাশে থাকা ছবির মতো সুন্দর এই অঞ্চলটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত। নো দ্য ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। প্রিয় দর্শক, ভিডিওটিতে ইতিহাসবিদ গবেষকদের যে তথ্যগুলি উপস্থাপন করা হয়েছে, আপনার বিচারে কোন মতামতটি গ্রহণযোগ্য বলে মনে করেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি মতামত আমাদের আগামী ভিডিও তথ্যবহুল করে তৈরির জন্য অনুপ্রাণিত করবে।